এই ইসকনের সদস্যরা স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত মুসলিম মেয়েগুলো পড়ে এদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই ইসকনের সদস্যরা। সুতরাং মুসলমান সাবধান, আপনাদের মেয়েদেরকে সাবধানে চলাফেরা করতে বলেন, কারণ এই ইসকন এমন ষড়যন্ত্র করতেছে যাতে করে ভবিষ্যতে এই দেশ সারা পৃথিবীর মুসলমান যেন ধ্বংস হয়ে যায়। আমি আগেই বলেছিলাম রয়ের অঙ্গ সংগঠন হলো ইসকন। এগুলো মুসাদের সাথে রয়ের সাথে মিলিত হয়ে সারা পৃথিবীতে হাঙ্গা দাঙ্গা চড়ায়, এদের কাজই হলো এগুলো। এরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে। এজন্য বিভিন্ন জায়গায় এই স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত মেয়েগুলো পড়ে এরা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে অজ্ঞ, এদের অভিভাবকরা অজ্ঞ, যার কারণে এদেরকে ফাঁদে ফেলে নষ্ট করতেছে। এজন্য মুসলমান সাবধান, ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। এরা চায় না কোনো মানুষ শান্তিতে থাকুক, মানুষের শান্তি বিনষ্ট করার জন্য এরা চক্রান্ত করে আসছে। এ হলো ইসকন। এই ইসকনের বাংলাদেশে প্রায় 800-র উপরে মন্দির আছে, ইসকন মন্দির। আপনাদের কাছেও একটা আছে ইসকন মন্দির, জানেননি আপনারা? ইসকন মন্দিরগুলো প্রত্যেকটা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এগুলো সব সন্ত্রাসী কর্মকাণ্ড এখান থেকে গঠন ঘটায় এবং বিভিন্ন জায়গায় মানুষকে মেরে এরা বলে, যেমন ফরিদপুরে 5 জনকে মারছে, তার মধ্যে 2 জন হাফেজ ছিল, বিনা দোষে বিনা অপরাধে তাদেরকে নিয়ে পিটায় মেরে ফেলেছে 22 সালে। তখন তাদের প্রভু ছিল, এজন্য মুসলমানরা কিছু করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে এগুলো গ্রেফতার হয়েছে। এজন্য আওয়ামী লীগের ছত্র ছায়ায় এরা বিস্তার লাভ করছে। যত প্রকারের অন্যায় আছে সকল প্রকারের অন্যায় বিস্তার লাভ করছে এই আমলে। অন্যায় করে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। এজন্য আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, আমরা ইসকন থেকে সাবধানে থাকবো। আর সবচাইতে বড় দাবি হলো মুসলমান হিসাবে আমাদের দেশে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এরা প্রত্যেকটা মহল থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা নগর থেকে এই দাবি উঠাইতে হবে যে এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে যারা ইসকন নাম দিয়ে, এদেরকে নিষিদ্ধ করতে হবে। কারণ আমি আগেও আপনাদেরকে বলেছি এটা হলো রয়ের একটা অঙ্গ সংগঠন। রয় যেহেতু ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, তারা কি করতে পারবে না, সরাসরি কোনো জায়গায় কাজ করতে পারবে না, তাদের অঙ্গ সংগঠন বানাইছে। সেই অঙ্গ সংগঠনের কাজ হলো এই যে একটা ইসকন। এই ইসকন দিয়া সারা দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতেছে। ইমাম খতিবকে উঠে নেওয়া যায়, আরো কত অপরাধ করছে। এজন্য দেখতে চান যদি, তাহলে এই 27 নভেম্বরের, গত বছর 27 নভেম্বরের প্রতিবেদনটা দেখেন আমার দেশ পত্রিকা। এজন্য সুশীল যারা আছে, সুশীল বলতে যারা সুশীল নামে কুশীল আছে, এরাও আমার দেশ পত্রিকাকে পছন্দ করে না। কারণ এটা তো সত্য প্রকাশ করে দেয়। কি করে দেয়? সত্য প্রকাশ করে দেয়। এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে মুসলমানরা, তোমাদের চরম বিরুদ্ধাচরণ করবে। তারা করবে ইহুদিরা এবং মুশরিকরা। এই ইহুদি এবং মুশরিক দুইটা দল একত্রিত হয়ে গেছে। দুইটা দল একত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত প্রকারের ষড়যন্ত্র আছে সব করতেছে। এজন্য মুসলমান সাবধান, এই মুশরিকদের থেকেও আমাদের বাঁচতে হবে, ইহুদিদের থেকেও আমাদের বাঁচতে হবে, মুশরিকদের দালালদের থেকেও আমাদেরকে বাঁচতে হবে,
ইহুদিদের দালালদের থেকেও আমাদের বাঁচতে হবে। এজন্য প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা যারা ফেসবুক ইন্টারনেট চালান, আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে, ফেসবুক থেকে এটা প্রচার করবেন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা হয় তাহলে এই দেশের মানুষ শান্তি পাবে, আর না হয় অদূর ভবিষ্যতে এই দেশে অনেক ফাসাদ হয়ে যাবে এই ইসকনের কারণে। যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে তারা আর কোনো সংগঠন চালাইতে পারবে না। এই ইসকন সংগঠন যে সন্ত্রাসী সংগঠন, এটা শুধু মুসলমানরাই বলতেছে না, এটা আমরা আলেমরা বলতেছি এমন নয়, খতিবরা বলতেছে এমন নয়। এই কথা যারা হিন্দুদের মধ্যে তুলনামূলক ভালো, যারা হিন্দুদের মধ্যে তুলনামূলক ভালো এবং হিন্দু ধর্ম সম্পর্কে মোটামুটি লেখাপড়া করেছে, তারাও বলতেছে ইসকন হলো একটা সন্ত্রাসী সংগঠন। এগুলো প্রমাণ আপনারা পাইবেন, বহু প্রমাণ আছে। তাদের কথা আমাদের কথা নয়। সুতরাং তারাও যেহেতু বলতেছে এটা সন্ত্রাসী সংগঠন, সুতরাং কোন সন্ত্রাসী সংগঠন এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। বা স্পষ্ট ঘোষণা হলো, আমাদের প্রত্যেকেরই এই ঘোষণা দিতে হবে যে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে, এটা আমাদের দাবি। কারণ ইসকন যদি নিষিদ্ধ না হয় তাহলে আমাদের যে সমস্ত মেয়েরা, ছেলেরা কলেজ ভার্সিটিতে পড়তেছে, বিশেষ করে মেয়েরা, যে সমস্ত মেয়েরা কলেজ ভার্সিটিতে পড়তেছে, একটাও ভালো থাকবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে।